আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইসহাক হুসাইন, ইসহাক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত বাইতুল হামদ ইসলামী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হৃদয়ের ছোঁয়া। আজকের এই আমাদের ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে অপসংস্কৃতি রুখে দিয়ে ইসলামী সংস্কৃতি বিকাশ করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। যেভাবে আমাদের সমাজে অপসংস্কৃতি গ্রাস করে নিচ্ছে, তাতে করে এদেশে সামনে সুস্থ সংস্কৃতি ধারা এবং ইসলামী তাহজিব তামাদ্দু, ইসলামী সংস্কৃতি, ইসলামী ঐতিহ্য দিন দিন যুব সমাজ আজ ইসলামী যে একটা সংস্কৃতি আসে সেটা ভুলে যেতে চাচ্ছে, ভুলে যেতে লাগতেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রতিষ্ঠিত করেছি বাইতুল হামদ ইসলামী শিল্পী গোষ্ঠী। আজকে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোরআন সুন্নাহর সঠিক চর্চা না করে যুব সমাজ আজকে নেশাগ্রস্তের অবস্থায় চলে গেছে। এই নেশা থেকে ফিরে আনার জন্য আমরা মূলত এই উদ্যোগ নিয়েছি যে আজকে যুব সমাজ যদি কোরআন সুন্নাহর দিকে আসে, যুব সমাজ যদি আজকে সঠিক ধারায় আসে, তাহলে আমাদের সমাজে শান্তি থাকবে, আমাদের কোনো বৈষম্য হবে না, মারামারি হানাহানি হবে না। সেজন্য আমরা চাচ্ছি সুস্থ সংস্কৃতির মাধ্যমে আমাদের এই সমাজের ভিতরে ইসলামী সংস্কৃতির বিকাশ করা। আর সেই লক্ষ্যেই ইসহাক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছে বাইতুল হামদ ইসলামী শিল্পী গোষ্ঠী। ইসহাক ফাউন্ডেশন দেশ ও মানবতার কল্যাণে সদকায়ে জারিয়ার কাজ করে। এখানে আমরা অনেকে ভুল ধারণা করি সদকায়ে জারিয়ার শব্দের অর্থটা নিয়ে। সদকায়ে জারিয়ার অর্থ হচ্ছে প্রবাহমান আমল, জারিকৃত আমল। আজকে আমরা সদকায়ে জারিয়ার অর্থ না বোঝার কারণে আজকে সদকা বলতে আমরা শুধু দান সদকাকেই বুঝি, কিন্তু সেটা না। সদকায়ে জারিয়া হচ্ছে আপনি যে আমলটা করবেন সেই আমলটা আল্লাহ রাসূলের সন্তুষ্টি মোতাবেক যদি করেন, তাহলে ওই আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে ওই আমলটার বিনিময়ে আপনি কবরে চলে গেলেও আপনার সওয়াবটা জারি থাকবে, আপনার আমলটা জারি থাকবে। সেজন্য সদকায়ে জারিয়া ইসহাক ফাউন্ডেশনের প্রতিপাদ্য হচ্ছে এটাই যে দেশ এবং মানবতা, দেশের জন্য যারা কাজ করে, মানবতার জন্য যারা কাজ করে, তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমী। যদি আপনি মানবতা বলতে শুধু মুসলমান তা নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে সকল মানবতা নিয়ে আপনি যদি কাজ করেন এবং দেশের কল্যাণে যদি আপনি কাজ করেন, সদকায়ে জারিয়ার নিয়ত যদি আপনার থাকে, তাহলে আপনি হবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় বান্দী। সেই লক্ষ্যেই 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ইসহাক ফাউন্ডেশন। বর্তমানে 510 জন সদস্য আছে সেই ফাউন্ডেশনে। আমাদের ইসলামী সংস্কৃতি বিকাশে ইসহাক ফাউন্ডেশন যে আপনার শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত করেছি তাই নয়, আমরা এই ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আল্লাহ তাআলা কবুল করলে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা কার্যক্রম ইনশাআল্লাহ এই সমাজে বাস্তবায়ন হবে। হয়তোবা আমি ইসহাক একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার ফাউন্ডেশন আপনার আমার সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা এবং সবার উদ্যোগে, সবার উদ্যমের কারণে আল্লাহর রাসূল যদি কবুল করে, আল্লাহর রাসূলের মহব্বতে যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য একদিন না একদিন বাস্তবায়ন হবে। সেজন্যই আমরা এই ফাউন্ডেশনের কার্যক্রম হাতে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর রাসূলের মহব্বত অনুযায়ী যে কোনো জাররা থেকে জাররা আমল যদি আমরা করি, সে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের উত্তম জাযায়ে কামিলা দান করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ছোট্ট একটা কথা না বাড়িয়ে ছোট্ট একটা গজলের মাধ্যম দিয়ে শেষ করি। আমাদের সাথে থাকবেন, নিজে আমাদের কার্যক্রম শুনবেন, আশা করি ভালো লাগবে এবং অন্যকেও দেখার শোনার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। তো ছোট্ট একটি
নাতে রাসূল পাঠ করছি, আমি পরিবেশন করছি, আশা করি ভালো লাগবে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন